حبل من مسد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم معزز محترم ঐতিহ্যবাহী এত ভরপুর দক্ষিণ পাড়া হানিফ সরকার বাড়ির জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 13তম বার্ষিক বিশাল ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং প্রধান বক্তা সহ মঞ্চে উপবিষ্ট এবং আমার সামনে সম্মানিত শ্রোতাবিন্দু, এলাকার সর্বস্তরের পর্দানিশীল মা ও বোনেরা, সকলের প্রতি আবার সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে এমন একটি মুহূর্তে আমি আপনি আজকে এতবার দক্ষিণ পাড়া এই শাহী ঈদগাহ ময়দানে উপস্থিত হয়েছি, যে সময়টা এই পৃথিবীর জন্য আখিরি জামানা, যে সময়টা এখন ছুরি চাকু কিংবা তলোয়ারের যুগ নয়, এটা হচ্ছে একটা মিসাইল এবং বিভিন্ন আধুনিক অস্ত্র সরঞ্জামের ঝঞ্ঝানিতে একটা দেশ অন্য দেশকে, একটা প্রান্ত অন্য প্রান্তকে, একটা জাতিগোষ্ঠী অন্য জাতিগোষ্ঠীকে হুমকি দিয়ে যাচ্ছে অনবরত। যেই সময়ে পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে পৃথিবীর দেশে দেশে মুসলমান মার খাচ্ছে। পৃথিবীর মধ্যে উইগুর মুসলমান, চীনের মধ্যে যে উইগুর মুসলমান চীনের বিজাতিদের দ্বারা নির্যাতিত হচ্ছে, ঠিক কিনা বলেন? এবং মায়ানমারের মধ্যে রোহিঙ্গা মুসলমান নির্যাতিত হচ্ছে। আবার ফিলিস্তিনের মধ্যে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলের মাধ্যমে আমার মুসলমান ভাই বোনদেরকে নির্যাতন নিপীড়ন সেটা চলছে আজ থেকে 70 বছর আগ থেকে সেটা শুরু হয়েছে, আজও অবধি চলমান, ঠিক কিনা? এবং বাংলাদেশের মধ্যে তথাকথিত প্রতিবেশী রাষ্ট্রে হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদের মাধ্যমে এদেশের মুসলমানদেরকে আগ্রাসী ভূমিকায় উত্তীর্ণ করতে যাচ্ছে, বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে। এদেশের মধ্যে শৃঙ্খল পরিবেশকে নষ্ট করার জন্য মুসলমানদের মাধ্যমে সাংস্কৃতিক এবং রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে যাচ্ছে। এমনি করে পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে একমাত্র ঐক্যবদ্ধ না থাকার কারণে, ঠিক কিনা বলেন? এমন একটি কঠিন মুহূর্তে আমি আপনি আজকেই এতবার ঈদগাহ ময়দানে আলোচনা শোনার এবং বলার জন্য বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে মহতি মাহফিল থেকে আমাকে আপনাকে হেদায়েতের সেই নিয়ামতটুকু নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, প্যারা বন্ধুরা আমার, কোরআনুল কারীম থেকে আমি একখানা সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৩,০০০ বছর আগে সূরাটি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাজিল করেছেন। কোরআনুল কারীমের ১১৪টি সূরার মধ্যে সূরাতুল লাহাব একটি অন্যতম একটি সূরা। ১১৪টি সূরার মধ্যে সূরাতুল লাহাব অন্যতম একটি সূরা। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে, তিনার হাবিবের সেই শানকে বুলন্দ করার একটি ধাপ এগিয়ে দিলেন, পৃথিবীবাসীর সামনে উন্মোচন করে দিলেন। যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব
আপনাকে আমি কেমন সম্মানে সম্মানিত করেছি, আপনার সম্মানকে আমি কেমন মর্যাদা দিয়েছি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত করে পাঠাই নাই, শুধুমাত্র আরব দেশের জন্য রহমত করে পাঠাই নাই, আপনাকে শুধু মানুষের জন্য রহমত করে পাঠাই নাই, আপনাকে শুধু জিন জাতির জন্য রহমত করে পাঠাই নাই, অথবা জিন এবং ইনসানের জন্য রহমত করে আমি পাঠাই নাই। আল্লাহ বলেন, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন দ্বারা আল্লাহর আলমের বিশ্ব জগৎ সহ পৃথিবীর মধ্যে যত গ্রহ নক্ষত্র, পৃথিবীর বাহিরে যত নক্ষত্র গ্রহ নক্ষত্র রয়েছে, পৃথিবী সহ সমস্ত গোটা সৃষ্টির জন্য আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এটা কেমন রহমত! বনের হরিণের জন্য রহমত, আবার পানির মাছের জন্য রহমত, জিনদের জন্য রহমত, মানুষের জন্য রহমত। ঠিক কিনা বলেন? এভাবে করে আমার আপনার নবী শুধু প্রাণী জগতের রহমত, শুধু তাই নয়, জড় পদার্থের রহমত কিভাবে প্রমাণ পাবেন? খেজুর গাছ ঘটনায় পাওয়া যায়, হাদিস মুবারকের মধ্যে এসেছে, যে খেজুর গাছ গোড়া দিয়ে কাটার পরে আর তাতে প্রাণ থাকে না, সেটা উস্তুনে হান্নানা নামে যে খেজুর গাছ, আল্লাহর হাবিবের শানে কেমন কান্নারত অবস্থায় জবান খুলে দিলেন কে? আল্লাহ জবান খুলে দিলেন। উস্তুনে হান্নানা সেই মিম্বরটা আল্লাহর রাসূল যখন সেটা ত্যাগ করলেন, সেই জড় পদার্থ খেজুর গাছের গোড়াটা কান্নারত অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন, আমার কি উপায় হবে? চিন্তা করে দেখেন, প্রাণী জগতের জন্য আল্লাহর হাবিব রহমত, কিন্তু আবার জড় পদার্থের জন্য রহমত। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে কেমন সম্মান দিয়েছেন, কেমন ইজ্জত দিয়েছেন। সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম উসওয়াতুল হাসানা নামে আল্লাহর হাবিবকে উপাধি দিয়েছেন। রব্বুল আলামিন 30 নম্বর পারায়, 30 নম্বর পারার আবার 30 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, হাবিব আপনার শানকে মানকে আমি কেমন বাড়িয়েছি। ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার শান মানকে আমি সবার উপরে, সৃষ্টি জগতের সবার উপরে স্থান দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এমন একজন শান মানের অধিকারী, উচ্চ মাকামের অধিকারী আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। নবীজির আপন চাচা ছিলেন আবু লাহাব। আবু লাহাব যখন নবীজি ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার এদিকে সেদিকে, ডানে বামে, উত্তরে দক্ষিণে পশ্চিমে পূবে, আল্লাহর নবীকে তখন নবুয়ত প্রাপ্ত হয় নাই। তখন আল আমিন বলে ডাকতো, সত্যবাদী নবী হিসেবে ডাকতো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা মতে আল্লাহর হাবিব পাহাড়ের উপর দাঁড়িয়ে বললেন, ও আমার গোত্র, ও আমার বংশধরেরা, শোনো। সবাইকে ডাকতে লাগলেন। সবাই যখন আসলো, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও আমার উপস্থিতি শোনো, তোমাদেরকে যদি দুর্দর্শ শত্রু বাহিনী যদি আঘাত করে, আমি কি সেই বার্তাটা যদি তোমাদেরকে আগে থেকে জানিয়ে দেই, তোমাদের জন্য এটা কল্যাণকর কি কল্যাণকর না?
এমনি করে তারা বললেন, তোমরা কি এটা নবীজি বললেন, তোমরা কি এটা বিশ্বাস করবে কি করবে না? উপস্থিত জনতা বললেন, আমরা বিশ্বাস করিব আপনি যা বলবেন, কারণ আপনি তো হলেন সত্যবাদী আল আমিন। এই উপস্থিতির জনতার ভিড়ে একজন ব্যক্তি বলে উঠল, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য এই জায়গায় তুমি আমাদেরকে ডেকেছ? নিশ্চয়ই তোমার দু হাত ধ্বংস হোক, তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর অকল্যাণ চেয়েছেন। আবু লাহাব এটাকে বরদাস্ত করতে পারেন নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দু হাত ধ্বংস হোক, আবু লাহাব নিজেই ধ্বংস হোক। বলেন না আল্লাহু আকবার। এভাবে করে আবু লাহাবের ধ্বংস চেয়েছেন। এবং দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। শুধু যে আবু লাহাব ধ্বংস হবে তাই নয়, আবু লাহাবের ধন সম্পদ সকল কিছুই ধ্বংস হবে, এগুলো কোনো কাজে আসবে না। চিন্তা করে দেখেন, আল্লাহর হাবিবকে গালি দেওয়ার কারণে তিনার অকল্যাণ চেয়েছে যে মুহাম্মদ তোমার দুহান ধ্বংস হোক, তুমি আমাদেরকে জড়ো করেছ। এই কথা বলার জন্য ইসলামের নাম করে তোমার ধ্বংস চাই আমি। দেখেন, আল্লাহর হাবিবকে সে অকল্যাণ চেয়েছে, বদদুয়া দিতে চেয়েছে, কিন্তু আল্লাহ বরদাস্ত করে নাই। আজও পৃথিবীতে আমার আপনার নবীকে গালি দেওয়ার লোক, সেই অভাগা গুরুবাগা পড়াকাবার আছে কি নাই? তাদের লাঞ্ছনা বঞ্চনা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ছেড়ে দিবেন না। পৃথিবীতেও আছে এবং পরকালেও আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যুগে যুগে নবীজির শত্রুদেরকে চিনার তৌফিক দান করুন, এবং বর্তমানে যারা নবীজির বিরুদ্ধে আচরণ করবে, এই সূরাতুল লাহাব আমি অনুরোধ জানাবো, আপনারা যখন নামাজের মধ্যে পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, কিন্তু বাংলা অর্থটা যদি খেয়াল করেন, এই সূরার মধ্যে নবীজিকে আবু লাহাব দুশমনি করার কারণে আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করেছেন, তার ধ্বংস চেয়েছেন। এবং আবু লাহাব বদর যুদ্ধের 7 দিন পরে সে এমন একটা রোগে আক্রান্ত হয়ে গেছে, ছোঁয়াচে রোগের মধ্যে। 7 দিন পরে এই রোগের আক্রান্ত হয়ে সে অনেক দিন পরে তার কাছে আর কেউ আসে না, সে মৃত্যুবরণ করেছে। কি দুর্দশা না? এই যে শত্রুতামির কারণে আজকের দিনেও যারা শত্রুতামি করে তাদের দুর্দশা নিশ্চিত। এজন্য সূরাটা যখন আপনারা আমার নামাজের মধ্যে পড়বেন, এটার এই প্রেক্ষাপটটা ভাবতে থাকবেন, দেখবেন আপনার নামাজের মনোযোগ কেউ ফিরাতে পারবে না, নামাজের মনোযোগ ছুটবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার এই ছোট্ট আলোচনা থেকে বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আমি আপনাদের পাশের বানিয়াচং কেন্দ্রীয় জামে মসজিদে আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে হায়াতে তৈয়বা দান করে, এবং আমি পাশাপাশি তাফসীরের উপর অনার্স মাস্টার্স কমপ্লিট, আরো একটা বিষয় নিয়ে অনার্স মাস্টার্স করার চিন্তা ফিকিরে আছি। আমার পড়াশোনা ঢাকা দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় চলছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।